সালিয়াকান্দি সরকারি হসপিটালের পরিত্যক্ত ভবন থেকে গত সপ্তাহের প্রতিবেদন অনুসারে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। আপনি যে আজকে আসছেন খুব ভালো করছেন, আমি এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এখানে আমি 3 বছর আমার এখানে জয়েনিং, এখানে আসার পর থেকে এই যে আমাদের কোয়ার্টার অলরেডি পরিত্যক্ত, এটা রিপোর্ট কথা বলছিলাম সরকারি হসপিটালের দায়িত্ব থাকা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম গত 3 বছর যাবৎ ইনি এখানে রয়েছেন আর এই অনিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকবার বাধাও সৃষ্টি করেছিলেন তিনি নিজেও, কিন্তু এখানে অনেকবার ওনাদেরকে বলছি, শুনে না। প্রথমে আমি নিজে বলছি, এরপর হাসপাতালের এই পরিত্যক্ত ভবনটিতে দীর্ঘদিন যাবৎ চলে আসছে মাদক সেবন। এই নিয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছেও অভিযোগ করেছিলেন। চ্যানেল সাহেবকে কি জানাইছেন যে এটার ভিতরে এভাবে এরকম কাজ চলতেছে? মাদক ভিতরে আগুন দিয়েছেন কেন আপনি? কেন কেন এই যে ভিতরে আগুন দিয়েছেন, এই যে পুরো কি পড়তেছে ভিতরে না ভিতরে দেখছেন আগুন ধরে দিছে কেন? এনে কারেন্টের তার আছে তো ভাই, হাসপাতালের মিটারের সাথে সংযুক্ত না। পরিত্যক্ত ভবনটিতে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে আর স্ক্রিনে যাকে দেখছেন তার নাম জলিল। তিনি পাগল সেজে এই বাজারের মধ্যে অবস্থান করছে। মূলত এই পরিত্যক্ত ভবনটিতে তার মাধ্যমেই মাদক সেবন কেনাবেচা হচ্ছে। অভিযান চালিয়েছিলেন ডাক্তার ম্যাডাম নিজেই। তাহলে এখানকার যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে স্থানীয়, ওনারা এতদিন কি করছে? মাদক সেবন এবং এই অপরিচ্ছন্ন অবস্থান নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ হয়েছিল 1 বছর পূর্বে। পাবলিক টয়লেট আসছে, এখন বাইরের লোকজন আসবে, এখানে ময়লা করবে, এখানে এক অপরিচ্ছন্ন ঘেঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে পাবলিক টয়লেট এই হসপিটালের সাথে থাকার কারণে। ওখানে যে মাদক সেবন করে বাজে ছেলেরা আসা যাওয়া করে, এই ব্যাপারে আপনাদের ইউনিয়ন অফিসে, যেহেতু আপনি 8 নং ওয়ার্ডের মেম্বার, বাজারটা 8 নং ওয়ার্ডে পড়ছে, উনি একটা অভিযোগ করছে আজকে 1 বছর আগে। ব্যাপারে আপনি অবগত কিনা বা কোনো স্টেপ নিছেন কিনা? আমাকে এ ব্যাপারে 2 দিন বলছিল। কতদিন আগে? মিনিমাম 6 মাস হবে। তারপরে আমি আমার লোকজন নিয়ে গেছিলাম। কথা বলছিলাম 8 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ছোটন কুমার সাহার সাথে। তার সাথেও সত্যতা প্রমাণ মিলল। এই ডাক্তার ম্যাডাম অভিযোগ করেছিলেন 6 মাস কিংবা 1 বছর পূর্বে চেয়ারম্যান মেম্বারের কাছে এই সমস্যা সমাধানের জন্য। অলরেডি অনেকবার আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলছি যে মেম্বারের কথা অনুসারে প্রশাসন এবং তার নিজ উদ্যোগে এটা বন্ধ করার জন্য উত্তম পরিকল্পনা গ্রহণ করেছে। 7 মাস যাবৎ সরকারি হসপিটালে যিনি ডাক্তার দায়িত্বপ্রাপ্ত আছেন, উনি যেটা অভিযোগ করলেন, গত 7 মাস যাবৎ এখানে বিদ্যুৎ নাই এবং আপনাদের কাছে এই ব্যাপারে বিদ্যুৎ অফিসে আবেদন করছে এবং আপনাদের ইউনিয়ন মহলও এই ব্যাপারে কথা বলছে। বিদ্যুতের ব্যাপারে এই নেশাগ্রস্তদেরকে উনি বাধা দেওয়ার কারণে ওরা ওয়ারিং কেটে নিয়ে গেছে তার, যার কারণে এই আজকে 7 মাস যাবৎ উনি এই বিদ্যুৎ ছাড়া এখানে সেবা প্রদান করে আসতেছে। এই ব্যাপারে আপনি অবগত কিনা? না, এই ব্যাপারে আমি জানি না। এই পর্যন্ত আমাকে কেউ জানানো হয়নি, ইনফর্ম করেনি। সরকারি হসপিটালে গত 7 মাস যাবৎ বিদ্যুৎ নেই, জানতেন না মেম্বার সাহেব, অবগত তাহাকে করা হয় নাই। তবে তাৎক্ষণিক তিনি সমাধান নেবেন এটা নিশ্চিত করেন আমাদেরকে। ম্যাডাম কি ডেলি আসে এখানে? ডেলি আসে, টাইম টু টাইম আসে? এই যে আমার এখন তো পাবলিক তো বলতেছে যে টাইম টু টাইম আসে না। কোনো পাবলিক বলে না। পাশের লোকগুলারা জিজ্ঞাসা আপনারা কি সঠিক টাইমে এসে পান ওনাকে? পাইছেন না? স্থানীয় কিছু লোকের অভিযোগ ছিল এই ম্যাডাম টাইম টু টাইম সেবা প্রদান করছেন না, আসছেন না হসপিটালে, কিন্তু বাস্তবে তার প্রমাণ মেলেনি। এখন আপনি এই যে সমস্যাটা যেটা, এটা কি চাচ্ছেন স্থায়ীভাবে? আমি সমস্যার স্থায়ীভাবে সমাধান চাচ্ছি যে এখানে যেহেতু একটা হসপিটালের সামনে পাবলিক টয়লেট, এখানে যেহেতু আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ, এখানে বেশিরভাগ আমাদের মহিলাদেরকে নিয়ে আমাদের কাজ করতে, গোপনীয়তার অনেক ব্যাপার আছে। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, এই সমস্যার জন্য কে বা কারা দায়ী এবং কিভাবে তার সমাধান হবে। আবার কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির